সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকোড। তো আজকে আমরা শিখতে চলেছি নিশ্চয়ই তোমরা বোর্ড থেকে বুঝতে পারছো কি শিখতে চলেছে। তো আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে যে স্টার প্যাটার্ন, বাট ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। ওকে, তো প্রথমেই বলে রাখি আজকের ভিডিওতে আমরা জাস্ট বেসিক করবো, একদম বেসিক, মানে স্টার প্যাটার্ন কীভাবে প্রিন্ট করতে হয়, স্টার প্যাটার্ন প্রিন্ট করার জন্য কী কী মেথড ইউজ করতে হয়, এটসেট্রা। অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা পরের ভিডিওগুলোতে, এরপর আরও ভিডিও আসবে এবং সেই ভিডিওতে আমরা আস্তে আস্তে লেভেলটাকে স্টেপ বাই স্টেপ ইনক্রিজ করবো, অর্থাৎ আপগ্রেড করবো। আজকে ভিডিওতে একদম বেসিক, কয়েকদিন পর মডারেট হবে আর তারপরে অ্যাডভান্স হবে। এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের লেভেলটা ইনক্রিজ করবো। তো চলো আজকে একদম বেসিক স্টার প্যাটার্ন, নট লাইক এ প্যাটার্ন, এটা বলতে পারো একটা হরিজন্টাল প্লেন। তো হরিজন্টাল প্লেনে 5টা স্টার সেটাকে প্রিন্ট করতে হবে। ওকে, তো আমি ড্র করে নিই স্টার প্যাটার্ন, স্টার প্যাটার্ন, স্টারগুলোকে দেখে নিই। চলো ফার্স্টে সিটা মুছে দিই। 1 2 3 4 and 5। ওকে, 5টা স্টার। এটা নট লাইক এ প্যাটার্ন, একটা হরিজন্টাল লাইন, বা আমরা প্যাটার্ন হিসেবে কনসিডার করতে পারি। तो অনেকেই বলবে যে 5টা স্টার এরকম हॉरिजॉन्टल लाइन है तो क्या है, हमें भी यहाँ पर प्रिंट टेप लगा देंगे, प्रिंट टेप और उसके अंदर स्टार হয়ে গেল আমাদের কাজ। কিন্তু না, ব্যাপারটা স্টার প্যাটার্ন মানে যে আমি যে প্রিন্ট এফ এর মধ্যে করে দেবো, প্রিন্ট এফ ফাংশনের মধ্যে যতগুলো স্টার চেয়েছে ততগুলো, এটা ঠিক প্রসেস নয়। একটা প্রসেসের ব্যাপার আছে, তো তো টাইম কমপ্লেক্সিটি ওটা অনেক বেশি হবে, অনেক সময় লাগবে। তো স্টার প্যাটার্নের জন্য আমাদের যেটা দরকার ফার্স্ট, সেটা হচ্ছে যে লুপ। সো লুপ, ইট ইজ লুপ। এই লুপ তিন ধরনের হয়, ঠিক আছে? তো ফার্স্ট ফর লুপ, আমি লুপটা লিখছি না, ফর লুপ। সেকেন্ড, বাট এটা হয় যে আমি ফার্স্টে ফর লিখছি বলে ফার্স্টে ফরই আছে তারপর হোয়াইল আছে, এরকম না, আমি জাস্ট লিখছি ফর লুপ, দেন হোয়াইল লুপ, থার্ড ডু হোয়াইল লুপ। ওকে, তিনটে লুপ আছে। এই প্যাটার্ন প্রিন্টটা আমরা এই তিনটে লুপ দিয়েই করতে পারি। ওকে, তবে এই যে হোয়াইল লুপটা আছে না, আর এই যে ডু হোয়াইল লুপটা আছে না, এটা দিয়ে করলে কি হবে, খুব কমপ্লেক্স টাইপের কোডিং হয়ে যাবে, কোডিংটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে, অতটা ইজি হবে না। সেহেতু আমরা এই স্টার প্যাটার্ন প্রিন্টের জন্য আমাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে এই ফর লুপ, এই মহাশয়কে আমরা ইউজ করব। ওকে, তো চলো লুপ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক যে লুপটা কি। এখন ফর হোয়াইল ডু হোয়াইল কিচ্ছু ভাববে না, শুধু ভাববে হচ্ছে যে হোয়াট ইজ লুপ। তো আমি কোনো ডেফিনেশন বলবো না, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করবো যে একটা লুপ কি, লুপ জিনিসটা কি। তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে লুপ কনসেপ্ট আগে না আমার একটা গল্প শোনো, তো গল্পটা শুনে নাও, তারপর তোমরা লুপ কনসেপ্ট বুঝবে। আমি এটা মুছে দিচ্ছি। মনে করো তোমার কাছে একটা ডোরেমন এসেছে, তোমরা নিশ্চয়ই ডোরেমন দেখেছো, আমিও দেখেছি, এখনো দেখি। তো মনে করো ডোরেমন এসেছে, ফার্স্ট টাইম বোর্ডে লিখছি, হ্যাঁ, তাই একদম লেখার মা ব্যান হয়ে গেছে, তো যা একটু কনসিডার করে নিও। তোমার কাছে একটা ডোরেমন এসেছে। ওকে, এবার এই ডোরেমনের কাছে কি তুমি অর্ডার করবে, বা তুমি তোমার উইশেস গুলো বলবে, ডোরেমন সেগুলোকে পূরণ করবে। বা আমি যদি একটু টেকনিক্যাল ভাষায় বলি, তুমি তোমার অর্ডার গুলো দেবে, ডোরেমন সেগুলো এক্সিকিউট করবে। মানে তুমি ডোরেমনকে বলছো যে এটা করে দাও, ডোরেমন এটা করে দিচ্ছে, আবার করে দাও, করে দিচ্ছে। তোমার কাছে এবার দু ধরনের হবে ডোরেমনকে চাও। ফার্স্ট, তুমি ডোরেমনকে আনলিমিটেড উইশেস চাইছো, মানে সারাদিনে যখনই একটা উইশে তুমি একটা কিছু বললে ডোরেমনকে এটা করে দাও, সে সেটা করে দিল, বা তোমাকে গ্যাজেট দিল, দেন তারপর আবার বলছো এটা করো। মানে এইভাবে সারাদিন সারা মাস ধরে তুমি আনলিমিটেড অর্ডার দিয়ে যাচ্ছ, আর ডোরেমন আনলিমিটেড অর্ডার এক্সিকিউট করে যাচ্ছে। তো ফার্স্ট হয় আনলিমিটেড উইশেস, আনলিমিটেড উইশেস। ওকে, আর একটা হবে লিমিটেড উইশেস। লাইক ডোরেমন আমার কাছে এখন আছে, আমি ঠিক করলাম ডোরেমনকে আমি 3টে উইশেস বলছি, ডোরেমন আমি তোমাকে 3টে অর্ডার দিচ্ছি, তুমি আমার 3টে অর্ডার এক্সিকিউট করে দাও। তো আমি তোমাকে বলছি এই হয়েছে, তো তুমি আমাকে 3টে প্রবলেম হয়েছে, তো 3টে প্রবলেম হচ্ছে 3টে গ্যাজেট দাও। ওকে, তাহলে আরেকটা হয়ে যায় তাহলে লিমিটেড, আরেকটা হয় লিমিটেড, লিমিটেড উইশেস। ওকে, একটা আনলিমিটেড উইশেস আর একটা লিমিটেড উইশেস। এবার এখানের মধ্যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাকে বোঝো, তাহলে তোমার লুপ কনসেপ্ট একদম ক্লিয়ার। আনলিমিটেড উইশেস, ডোরেমন আনলিমিটেড উইশেস এক্সিকিউট করতে পারবে, মানে পালন করতে পারবে। আবার তোমার লিমিটেড উইশেসও তোমার পালন করতে পারবে।
কিন্তু ব্যাপারটা যেখানে ডোরেমন তো একটা রোবট, সে চার্জে চলে, তার মধ্যে মেকানিজম আছে, মেশিন মেকানিজম আছে, নানা ধরনের মেকানিজম আছে। তো ডোরেমনকে তুমি যদি আনলিমিটেড উইশেস বলে যাও বা তুমি আনলিমিটেড অর্ডার দিয়ে যাও, ডোরেমন একটার পর একটা করবে, একটার পর একটা করবে করবে করবে, এই করতে করতে ডোরেমনের কি হবে, মানে সারাদিনই তুমি যদি ডোরেমনকে অর্ডার দিয়ে যাও আর সেটা যদি এক্সিকিউট করে, দুটো জিনিস হবে, মানে অনেক কিছুই হতে পারে, তবে আমরা এখানে দুটো জিনিস ধরে নিচ্ছি। ফার্স্ট ওয়ান, হয় ডোরেমন তো রোবট, ওর চার্জ শেষ হয়ে যাবে, ডোরেমনের চার্জ শেষ হয়ে গেল, অথবা ডোরেমন একটা রোবট, ওর মধ্যে কোনো মেশিন বা মেকানিজমে এরার চলে এলো বা সিস্টেম এরার চলে এলো। ওকে, আর একটা যেটা হতে পারে যেটা হচ্ছে সিস্টেম এরার। তো একবার আনলিমিটেড উইশেস যদি তুমি বলতে থাকো, ডোরেমনের ওই দুটো জিনিস হতে পারে, এক চার্জ শেষ হয়ে যেতে পারে অথবা সিস্টেম এরার চলে আসতে পারে, তাহলে লস তোমারই হচ্ছে। ডোরেমন খারাপ হয়ে গেল, ডোরেমন নষ্ট হয়ে গেল, তুমি পেয়েও তাকে হাতছাড়া করে ফেলে, অর্থাৎ মেশিন খারাপ হয়ে গেল, রাইট? তাহলে তুমি তখন কি করবে? তুমি যদি লিমিটেড উইশেস চাও, ডোরেমন সেগুলো এক্সিকিউট করতে পারবে, ডোরেমন একদম পুরো প্রপার হেলথ কন্ডিশনে থাকতে পারবে, নট লাইক হেলথ, বাট মেশিন কলখপ যা ঠিক থাকবে, একদম প্রপার ভাবে থাকবে। আর এইখানে কি হবে, এখানে ডোরেমন উইল বি ফিনিশড এন্ড দে প্রপারলি এক্সিকিউটেড ইউর অর্ডার্স। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি কোনটা বেছে নেবে? তুমি বেছে নেবে অবশ্যই লিমিটেড উইশেস চাইতে, যাতে তোমার কাছে ডোরেমন বেশি দিন থাকুক, সবসময় থাকুক। তোমার 100টা যদি উইশেস থাকে, তোমার 1,00,000টা উইশেস থাকে, একসঙ্গে এক্সিকিউট করতে পারো, কিন্তু আনলিমিটেড উইশেস নয় সবসময়, মানে সারাদিনই বলে যাচ্ছ, তাতে লস তোমারই, ডোরেমন খারাপ হয়ে গেল, তুমি হারিয়ে ফেলে ডোরেমনকে। তার চেয়ে তুমি প্রতিদিন 100টা করে উইশেস, 1,000টা করে উইশেস বলো ডোরেমনকে, সেটা এক্সিকিউট করবে, চার্জ শেষ হয়ে কোনো চার্জ করে নেবে, বা মেশিনে কোনো রকম এরর আসবে না, কারণ আনলিমিটেড টাইম তো তাকে এক্সিকিউট করতে হচ্ছে না, না? সো লুপও ঠিক সেই রকম। লুপকেও তুমি যখন যতবার অর্ডার দেবে, লুপ সেটা ততবারই এক্সিকিউট করবে। তোমার যেটা ইচ্ছা, তুমি লুপকে বললে, হে লুপ দেবতা, তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও। তো লুপ দেবতা বলবে, ঠিক আছে চলো, তো আমি তোমার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। তা তুমি লুপ দেবতাকে বলে, আমাকে 1 থেকে 10 নাম্বারগুলো প্রিন্ট করে দাও। লুপ দেবতা বলো, ও আচ্ছা 1 থেকে 10, ঠিক আছে চলো, আমি তোমাকে 1 থেকে 10 প্রিন্ট করে দিচ্ছি, 0 1 2 3 4 5 6 7 8 9 10, আর 1 থেকে 10, ঠিক আছে। লুপও সেম এই মেথড। তো লুপ, এবার আমরা এটাকে মুছে দিচ্ছি, এটা নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝে গেছো। তো চলো এবার লুপ কনসেপ্ট ইউজ করা যায়। সো লুপকে প্রথমেই যেটা ডোরেমনে ভাববে, সবসময় লিমিটেড উইসেস, মানে তোমাকে লিমিটেড অর্ডার দিতে হবে, সবসময় সেই ইনফিনিটি মানে আনলিমিটেড অর্ডার দিলে হবে না। সেক্ষেত্রে বললাম ডোরেমন খারাপ হয়ে যেতে পারে, এখানে তুমি ভেবে নাও লুপ খারাপ হয়ে যাবে। ওকে, তো চলো তাহলে আমাদের স্টার প্যাটার্ন প্রিন্টের জন্য আমরা কি ইউজ করবো? ফর লুপ। ওকে, তো ফর লুপ চলো, তো আমরা ফর লুপ ইউজ করবো। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে, ফার্স্টে ফর লিখলে, ওকে, দেন ফার্স্ট ব্র্যাকেট, এটাকে প্যারেন্থেসিস বলে কোডিং এর ভাষায়, তোমরা প্যারেন্থেসিস বলবে। এরপর এটা এই ফরটা কি জানো তো? ফরটা হচ্ছে ডোরেমন যে প্যাকেটের মধ্যে এসেছে, যে প্যাকেজিং হয়ে এসেছে না, যে বক্স বা যেটাই বলবে, এই ফরটা হচ্ছে ঠিক সেটা, ডোরেমন এর ভেতরে আছে। তো ডোরেমনের ভেতরে আছে। তো চলো আমরা ফার্স্টে লিখবো ইন্ট। ইন্ট মিনস হচ্ছে যে এটা, আমি ডোরেমনটা কি টাইপের, ঠিক আছে? মানে এখানে মনে করো আমি অর্ডার দিচ্ছি যে তুমি 0 থেকে 10 প্রিন্ট করে দাও, তো নাম্বারের জন্য আমরা ইউজ করি হচ্ছে ইন্ট। ইন্ট মিনস ইন্টিজার। তো এটা লিখতে হয়, এটা ধরে নাও, এটা তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। তোমাকে যে ভেরিয়েবলটা তুমি চুজ করছো, মানে যে ডোরেমনটা, তার টাইপটা তোমাকে দিতে হবে, রাইট? তো ফার্স্ট আমি তোমাদেরকে ডোরেমন ধরেই রাখি, ডোরেমন কত বড় লিখছি না, জাস্ট শর্টে ডি ধরে নিচ্ছি। ওকে, তো ডি, আমি ডোরেমনকে বলছি যে ডোরেমন তুমি না 5টা স্টার প্রিন্ট করে দাও, মানে পরপর 5টা স্টার প্রিন্ট করে দাও। এবার ডোরেমন বলছে ঠিক আছে আমি তাই করব, কিন্তু কোথা থেকে স্টার্ট করব? তো ঠিক আছে চলো স্টার্টটা বাদ দাও। ডোরেমনকে বললাম আমি 0 1 2 3 4, এই 0 1 2 3 4 এই কোটাকে তুমি প্রিন্ট করে দাও। তো ডোরেমন বলবে ঠিক আছে চলো, ফার্স্টে জিজ্ঞেস করছে আমাকে ডোরেমন যে স্টার্ট কোথা থেকে হবে, মানে আমি যে প্রিন্ট করব স্টার্টিংটা কোথা থেকে। তো স্টার্ট আমি বলছি যে ডোরেমনকে চলো 0 থেকে স্টার্ট করো তুমি। তো ডোরেমন বলছে ওকে, আমি 0 থেকে স্টার্ট করছি। এই টার্মটাকে এখন বলছি না, চল পরের এক্সাম্পলে বলছি। ডোরেমন 0 থেকে প্রিন্ট করা স্টার্ট করছে, কত দূর পর্যন্ত করবে, মানে কখন কত দূর গিয়ে করবে, মানে কত দূর পর্যন্ত করবে বা কোথায় গিয়ে থেমে যাবে, তখন ডোরেমন আমাকে জিজ্ঞেস করছে। আবার ডোরেমন আমাকে বলছে
মাঝে এখানে সেমিকোলন দিতে হয়, এটা জেনে রাখো। ডোরেমন তারপর আমাকে জিজ্ঞেস করছে যে হে প্রভু, আমি কত দূর পর্যন্ত প্রিন্ট করবো বা আমি কোথায় গিয়ে থেমে যাবো সেটা তো আমাকে বলো, নাহলে তো আমি কন্টিনিউ প্রিন্ট করতেই থাকবো। আমি বললাম তুমি প্রিন্ট করবে <5। অর্থাৎ <5 মিনস কি, মানে 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট যে সংখ্যাটা, মানে 5-এর থেকে ছোট সেই সংখ্যাটা কি, মানে ঠিক 5-এর আগে যেটা ছোট, বুঝতে পেরেছো? সেটা আমি বলে দিলাম, সেটা তাহলে 5-এর আগে ছোটটা কি, মানে একদম 5-এর আগে ছোট, 5-এর আগের কি বলবো পজিশনটাতে ছোট 4। তার মানে তখন আমি ডোরেমন করলাম 4 থেকে 4 পর্যন্ত করবে, 4 পর্যন্ত ডোরেমন বুঝে নিল। অথবা আমরা এটাকে লিখতে পারি <= 4, অর্থাৎ মানে 4 পর্যন্ত, ইকুয়াল টু দিয়ে দিলে মানে 0 থেকে 4 পর্যন্ত, এটাও দিতে পারো। আবার কত মানে 4টা কার থেকে ছোট, 5-এর থেকে ছোট, তার মানে শুধু লেস দেন দিয়ে 5ও দিতে পারো। অর্থাৎ ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে 4 মানে কি, 4 এটাকে দুটো ভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে ইকুয়াল টু ডিরেক্ট 4, আর এই 4টাকে আমরা কি বলতে পারি, না এই 4টাকে বলতে পারি এটা হচ্ছে 5-এর থেকে ছোট, মানে 5-এর একবারে আগের টার্মটা। ওকে, এইভাবে তোমরা লিখতে পারো, <5ও লিখতে পারো, <= 4ও লিখতে পারো। ঠিক আছে, তাহলে ডোরেমন বুঝে গেল আমাকে 4 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ওকে, এরপর ডোরেমনকে আমি বলছি যে তুমি কিন্তু থেমে যেও না, একটা প্রিন্ট করার পর তুমি কিন্তু থেমে যেও না, তোমাকে কিন্তু পরেরটাতে আবার যেতে হবে, মানে ভ্যালুটাকে বাড়াতে হবে, মানে এক করে 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 তোমাকে বাড়াতে হবে। তো সেটার জন্য আমরা যে সিনট্যাক্সটা ইউজ করবো, তো ডোরেমন তখন বলছে ঠিক আছে আমি এইভাবে বাড়িয়ে দেবো। আচ্ছা, D++ মিনস ডোরেমন একটা ভ্যালু প্রিন্ট করবে, তারপর আবার সেই ভ্যালুটাকে বাড়িয়ে দেবে। ওকে, এইবার আমরা এখানে একটা কার্লি ব্রেসেস অ্যাড করবো, কার্লি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটাকে কার্লি ব্রেসেস বলা হয়। এর মধ্যে আমি এবার ডোরেমনকে অর্ডারটা দিচ্ছি। এটা তো গেল, ডোরেমন বুঝে নিল সব প্রসেসটা। এবার আমি কি বলতে চাইছি, মানে ডোরেমনকে আমি ঠিক অর্ডারটা কি দিচ্ছি, এইবার সেটা এখানে এক্সিকিউট হবে। তো আমি লিখব প্রিন্ট এফ উইদিন কোটেশন স্টার প্যারেন্থেসিস ক্লোজ সেমিক্লোন, সরি সেমিকোলন নট ক্লোন, অ্যান্ড দেয়ার কার্লি ব্রেসেস এন্ড। ওকে, এইটা হলো যে তোমার একদম মানে কি বলবো, ডোরেমনকে আমি সব বুঝিয়ে দিলাম, এবং আমি ডোরেমনকে কি অর্ডার দিচ্ছি সেটা ডোরেমন একদম প্রপার ওয়েতে বুঝে গেল, এবং ডোরেমনকে আনলিমিটেড টাইম আমি প্রিন্ট করতে বলছি না, ডোরেমন একদম চাঙ্গা থাকবে। ওকে, এবার না, এবার আমাদেরকে কিছু কোডিং টার্ম ইউজ করতে হবে। ওইখানে কোডিং তো আর আমি বলে দিতে পারি না যে ডোরেমন, আমি যখন কলেজে যাচ্ছি বা স্কুলের মধ্যে টিচার দেখুন বা প্রফেসর, আমি এখানে ডোরেমন দিচ্ছি, প্রফেসর বলবে যে তুমি ডোরেমন দিচ্ছ, আমরা ডোরেমন কি করে বুঝবো, একটা বাজে জিনিস তৈরি হবে, তাই না? তো চলো, অনেকজন সিনচানও লিখতে পারো, বাট কি বি কেয়ারফুল। ওকে, হ্যাঁ, তো আমরা এই ডি এর জায়গায় লিখে দেবো জাস্ট আই, মানে যা খুশি লিখতে পারো, তোমার নিজের নাম সিনচান, ডোরেমন, ছোটা ভীম, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, তো আমরা আই লিখছি, আমার আই, আমি সবসময় নিজেকে ভালোবাসি তাই আমি আই লিখছি, মানে সেরকম নয়, আই লিখতে হয় নিয়ম এটা। বাট তোমরা যা খুশি লিখতে পারো, কেউ লিখতে পারো, যেও লিখতে পারো, এমও লিখতে পারো, তোমাদের নামও লিখতে পারো, যা খুশি, আমি আই লিখলাম। ওকে, তোমরাও যা খুশি লিখবে, তবে আইটা লেখা হয় আর কি। এখানেও এই ডি এর জায়গাগুলোতে, অর্থাৎ আইটা ধরে নাও ডোরেমন। তো এখানেও আমরা কি করে দেবো, আই করে দিলাম। ওকে, দেন একদম ঠিক ডোরেমনকে অর্ডার দিয়ে দিয়েছি। তো এর আগে তোমরা যেটা জানো যে হেডার ফাইল অর্থাৎ হ্যাশ ইনক্লুড stdio.h, নাহলে সি ল্যাঙ্গুয়েজ এইটা বুঝতে পারবে না কম্পাইল করার সময়, তো এটা হেডার ফাইল দিতে হয়। এরপর তোমরা যেটা করবে যে তোমরা যদি লেখো ইন্ট মেন, এটা মেন ফাংশনের মধ্যে হচ্ছে ইন্ট মেন কার্লি ব্রেসেস, তো ইন্ট লিখলে না এটা শেষে তোমাকে রিটার্ন 0 এটা লিখতে হবে, দেন কার্লি ব্রেসেস এন্ড। তো এই তোমরা ইনটাকে এটাকে অ্যাভয়েড করতে পারো, এখানে তুমি যদি ভয়েড লেখো তাহলে আর এই রিটার্ন 0টা দেওয়া দরকার নেই, সেই জন্য সাধারণত আমি ভয়েডই লিখি, তোমরা ট্রাই করবে এখন ভয়েড লেখা। এবার চলো, এবার কোডটা না কিভাবে এক্সিকিউট হচ্ছে আমরা সেটা দেখে নিই। সবার প্রথম ডোরেমন প্যাকেট থেকে বেরোলো, আমি ডোরেমনকে বলেছি হে ডোরেমন কোথা থেকে স্টার্ট করবে, 0 থেকে, তাহলে আই 0 হয়ে আছে, ডোরেমন 0 হয়ে আছে, মানে এখানটা ধরো আই 0 হয়ে আছে। এবার কন্ডিশনটা কি, আই মানে ডোরেমন ততক্ষণ প্রিন্ট করবে যতক্ষণ না পর্যন্ত 5-এর লেস দেন টার্মটা আসছে, মানে তার আগে পর্যন্ত, মানে 4 যতক্ষণ আসছে ততক্ষণ প্রিন্ট করবে। অর্থাৎ আই আই এর মান এখন, আই এর ভ্যালু কত এখন, তার আগে একটা কথা বলে দিই, এখানে ব্যাপারগুলো আছে যেটাকে, যে টার্মগুলো বলে এটাকে বলা হয় যে ইনিশিয়ালাইজেশন। ওকে, এটা হচ্ছে কন্ডিশন আর এটা হচ্ছে
ইনক্রিমেন্ট মানে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করা। তো এগুলো করতে করতে শিখে যাবে। এগুলো না এরকম কোডিং এর যে ডেফিনেশন আমাকে সংজ্ঞা মনে রাখতে এরকম ব্যাপারটা নয়। কোডিংটাকে না একদম ভেতর থেকে ফিল নেবে, মানে নট লাইক যে আমাকে পড়তে হবে বলে আমি পড়ছি। আমার কোডিংটা এমন জায়গায় আসে যেন আমার ভালো লাগে বলে আমি কোডিং করছি, এই ব্যাপারটা আসে। যেদিন তোমার মধ্যে এই ব্যাপারটা আসবে সেদিন জানবে যে হ্যাঁ তুমি একজন কোডার হয়ে গেছো। হ্যাঁ HTML শিখি তুমি এবার মানে সবারই ফোন হ্যাক করবে, তোমার সবারই ল্যাপটপ হ্যাক করবে, এরকম ভেবো না যেন আবার। তো চলো স্টার্ট করে যাও। আই 0, এখন আই এর ভ্যালু হয়ে আছে 0, মানে ডোরেমন 0 তে হয়ে আছে। আই লেস দেন 5, এটা আমি চেক করবো যেটা এই কন্ডিশনটা ঠিক নাকি। তাহলে আই এর ভ্যালু এখন কত? 0। আই লেস দেন 5 মানে 0 কি 5-এর থেকে ছোট? 0 5-এর থেকে ছোট? হ্যাঁ বলো, 0 5-এর থেকে ছোট? ইয়েস, একদম 0 5-এর থেকে ছোট। তো 0 5-এর থেকে ছোট, তাহলে কি কন্ডিশন ইজ কারেক্ট, তাহলে কন্ডিশন ঠিক। এই কন্ডিশনটা ঠিক হলে না এই লুপ থেকে ডোরেমন টুক করে এখানে ঢুকে পড়বে, মানে এটা এক্সিকিউট হয়ে যাবে। টুক করে এর মধ্যে ঢুকে পড়লো, যে ডোরেমন দেখবি এই ইয়ে কি লিখেছে দেখি দেখি দেখি, মানে আমাকে কি অর্ডার দিয়েছে, হোয়াট ইজ দ্য অর্ডার। দেন দেখবে যে ও আচ্ছা প্রিন্ট এফ মানে প্রিন্ট করো কি স্টার, আচ্ছা একটা স্টার প্রিন্ট করতে হবে, এখানে একটা দিয়েছে মানে একটা স্টার প্রিন্ট করতে হবে, এটা কোনো ব্যাপার হলো? বাঁ হাতের খেলা। তো চলো হাম ভি কর দেতে হ্যাঁ। তো তখন ডোরেমন এই ভেতরে ঢুকলো, দিয়ে কি হলো, স্টারটাকে একটা প্রিন্ট করে দিল। আমি দারুণ স্টার রাখলাম, বাহ। চলো ঠিক আছে, স্টার স্টার প্রিন্ট করে দিল, ঠিক আছে। যে আবার ডোরেমন বেরিয়ে চলে গেল। শেষ কোথায় হয়েছিল, এই কন্ডিশনটা ট্রু হয়েছিল, এখান থেকে এই মধ্যে ঢুকেছিল, তার মানে ডোরেমন আবার চলে যাবে এখানেই। এর পরের লাইনটা আবার চেক করবে যে কি বলেছে, আই প্লাস প্লাস হতে বলেছে, মানে ডোরেমনকে এবার বলছে তুমি তোমার যে ভ্যালুটা ছিল সেটাকে 1 বাড়িয়ে নাও, অর্থাৎ 0 ছিলে তুমি এবার 1 হয়ে যাও। ওকে আমি 1 হয়ে যাচ্ছি, কোনো ব্যাপার নয়, আমি 1 হয়ে গেলাম, তুমি যা বলবে আমি তাই করব। এবার কি I1, আবার কন্ডিশন চেক হবে পরপর, এখানে না পরপর যাবে। কন্ডিশন চেক যদি হয়, যদি কন্ডিশন কারেক্ট হয় তাহলে তখন ভেতরে ঢুকবে, মানে ডোরেমন ভেতরে ঢুকলো, মানে লুপ এক্সিকিউট হচ্ছে, মানে কন্ডিশন ট্রু দেন ইট উইল বি এক্সিকিউটেড। ওকে, আর যদি কন্ডিশন ফলস হয় দেন আই এটা ভ্যালু আবার বাড়াবে বা কমাবে, মানে নেক্সট লাইনে যাবে, যেটা বলেছে অর্ডারটা সেটা হবে, তারপর আবার ফিরে আসবে। এটুকু বুঝে নাও, মানে কন্ডিশন ট্রু হলে ঢুকলো ভেতরে, কাজটা করে দিল, আবার বাইরে গেল, এখানে পরের লাইন দেখলো কি আবার স্টার্ট হলো। ওকে, তো এখানে 1 হয়ে আছে। তাহলে এখন আমি এখানেই করছি এটাকে মুছে মুছে, আই এর মান এখন 1। ওকে, নাও টেল মি 1 লেস দ্যান 5, ইজ ইট ট্রু? 1 কি 5-এর থেকে ছোট? বিশাল ভাবতে হচ্ছে তো। 1 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ 1 5-এর থেকে ছোট, ঠিক ধরেছো। তো 1 5-এর থেকে ছোট, হ্যাঁ সিরিয়াসলি 1 5-এর থেকে ছোট। তো 1 5-এর থেকে ছোট, কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ কন্ডিশন ইজ ট্রু। তাহলে ডোরেমন ঢুকলো, চলো তাহলে আমাকে আবার ভেতরে ঢুকতে হবে, কি আর করবো, আমি মেশিন বলে আমাকে যা খুশি ভাবে খাটিয়ে নিচ্ছে, মানুষ হলে কি পারতো। ঠিক আছে চলো প্রিন্ট, আবার কি বলেছে, আবার প্রিন্ট স্টার, এটা কোনো ব্যাপার হলো। ডোরেমন আবার একটা স্টার প্রিন্ট করে দিল, দেন বেরিয়ে গেল। আবার আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে, মানে ইনক্রিমেন্ট মিনস ইনক্রিজ, ইনক্রিজ মানে কি বেড়ে যাওয়া, প্লাস প্লাস মিনস 1 বাড়া। আসলে এটা এরকম নয়, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই আই প্লাস প্লাস এর অরিজিনালি ব্যাপারটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, বুঝতে পেরেছো, প্রত্যেকবার 1 যোগ হচ্ছে। তো এটা তোমরা ধরে নাও আবার 1 যোগ হলো। তাহলে এখন আমি এখানে 1 লিখে ফেলছি, কি অবস্থা, আমি এখানেই 1 লিখে দিয়েছি। ইনিশিয়ালাইজেশনে সবসময় 0টাই থাকবে, আমি এখানে কাটবো। তো আই সুবিধা আছে তোমরা বুঝছো না, এখানে যেন তোমরা 1 ফোন এরকম করে দিও না, হ্যাঁ এখানে ইনিশিয়ালাইজেশনটা এখানে রাখতেই হবে, মানে প্রত্যেকবার চেঞ্জ করে দিলে উল্টোপাল্টা এরর চলে আসবে, উল্টোপাল্টা কোড হয়ে যাবে। এটা 0ই থাকবে। তো ফার্স্টে 1 বেড়েছিল, এবার আবার একটা প্রিন্ট করে দিল, কন্ডিশন ট্রু হয়েছিল, 1 5-এর থেকে ছোট, কন্ডিশন ট্রু প্রিন্ট করেছিল, বাইরে বেরিয়ে গেল, আবার 1 প্লাস ভ্যালু একটা বাড়ালো, মানে মানে আমি কি বলবো, এক মানে +1 হলো, মানে একটা ভ্যালু ইনক্রিজ হলো, মানে ইনক্রিমেন্ট হলো একটা ভ্যালু। তাহলে এখন 1 + 1 কত হয় 2, তাহলে এখন আই এর ভ্যালু হচ্ছে কারেন্ট ভ্যালু 2। তাহলে এবার আমরা চেক করব ইজ ট্রু লেস দেন 5, 2 কি 5-এর থেকে ছোট? না 2 5-এর থেকে ছোট নয়, 2 5-এর থেকে বড়। হ্যাঁ মজা করছি, 2 5-এর থেকে ছোট, তোমরা ঠিকই ধরেছো। तो 2 5 থেকে ছোট, তাহলে कंडीशन फिर से ट्रू हो गया। तो क्या करेंगे, हमें फिर से यहाँ पर जाना पड़ेगा। ठीक है, डोरेमन আবার এলো, এগুলো আবার সেই প্রিন্ট এফ স্টার, আবার প্রিন্ট স্টার করাচ্ছে, স্টার প্রিন্ট করাচ্ছে। চলো আমরা কি আছে যেটা বলেছে সেটা করে দিই, আমিও একটা স্টার প্রিন্ট করে দিলাম, ডোরেমন বলছে হয়ে গেল। দেন এখান থেকে বেরিয়ে গেল, আই এর ভ্যালু আবার বাড়লো, মানে তখন 2 ছিল, এর সঙ্গে 1 যোগ হলো, মানে একটা ভ্যালু বাড়লো, 3 হলো। ওকে 3,
তাহলে इज 3 लेस देन 5? यस, एकदम। 3 तो 5 থেকে ছোট। फिर से कंडीशन ट्रू, फिर से अंदर जाना पड़ेगा। ठीक है, आगे প্রিন্ট এফ স্টার, আবার স্টার প্রিন্ট করতে বলেছে, আবার করে দাও একটা স্টার প্রিন্ট। ঠিক আছে, স্টার প্রিন্ট করে দিলাম, যে আবার বেরিয়ে গেল আয়ের ভ্যালু, আবার ইনক্রিমেন্ট হচ্ছে, মানে এর সঙ্গে আবার 1 যোগ হলো 4। তাহলে 4 কি 5 থেকে ছোট? না না, 5 সমান। না না, 5 থেকে ছোট। তোমরা ঠিক বলেছো, আমি ভুল বলছি। সে দেখেছো, ভুল বলে পড়াচ্ছি, মানে ভাবার বাইরে ভাই, ভাবার বাইরে। তো 4 5 থেকে ছোট। ওকে, তাহলে কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন ট্রু। ফিরছে আন্দার আগে, ভেতরে চলে এলো, যে আবার দেখেছে প্রিন্ট এফ একটা স্টার, মানে আবার আমাকে একটা স্টার প্রিন্ট করতে হবে। ডোরেমন ভাবছে, করে দিল, যা নে তুই তোর কাজটা নিয়ে বাঁচ। হয়ে গেল, তাহলে স্টার প্রিন্ট। এইবার স্টার প্রিন্ট হয়ে গেল, আবার বাইরে এলো, দিয়ে আয়ের মান আবার, মানে আয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে, মানে আয়ের ভ্যালু 4 ছিল, এবার 1 যোগে 5 হবে, রাইট 5। এইবার খেলাটা তো এখানেই, খেলা হবে এখানেই। 5 লেস দেন 5, মানে 5 কি 5 থেকে ছোট? নো, 5 5 থেকে ছোট নয়। 5 5 সমান, মানে 5 ইকুয়াল টু 5, মানে 5 কি কখনো 5 থেকে ছোট হতে পারে? কোনোদিনই নয়। আরে উল্টো পাল্টা কন্ডিশন, এগুলো কি? এগুলো ঠিক? একদমই ঠিক নয়, মানে এটা একদম পুরো ঝেড়ে ক্রস। কন্ডিশন ইজ ইনকারেক্ট। তখন ডোরেমন বলতে এসে উল্টো পাল্টা কন্ডিশন আমি কাজ করবো, কন্ডিশন আমার শেষ হয়ে গেছে। তাহলে তাহলে কন্ডিশন কি হলো? ফলস। কন্ডিশন আর নেই, মানে কন্ডিশন আর এক্সিকিউট করছে না, কন্ডিশন ইজ ফলস, মানে আর কন্ডিশন মিলছে না। তার মানে আমার কাজ শেষ। ডোরেমন বলছে, হাঁপ ছেড়ে বাঁচছে ভাই, সত্যি কাজ এবার আমার শেষ হলো। চলো এবার তাহলে আমরা একবারে ডিরেক্ট বেরিয়ে যাই। আর আমি এই প্রিন্টের এখানে তো আসার কোনো প্রশ্নই নেই, কারণ আমাকে মালিক বলেছিল 5-এর আগে পর্যন্ত, মানে লেস দেন 5 মানে 5-এর থেকে ছোট যে টার্মটা তার আগে সেখান পর্যন্ত, মানে 4 পর্যন্ত। তাহলে 5 তো 5-এর থেকে ছোট নয়, দুটো সমান, তাহলে মালিক সেটা বলে নাই, তাহলে কন্ডিশন ফলস। তার মানে আমাকে আর কাজ করতে হবে না। একবারে এরকম 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 করে 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 এই বাইরে এলো, এই মানে এই ফর লুপটার বাইরে এলো, যে এখানে দেখবে আর কিছু কাজ আছে নাকি, আর কোনো কাজ নেই, তাহলে এখান থেকেও বেরিয়ে যাবে, ব্যাস ক্লোজ। তোমার কি বলে, তোমার স্টার প্যাটার্ন প্রিন্ট হয়ে গেল, এখানে দেখে নাও, মানে একবারে কোড শেষ। এবার কোড একদম পুরো এক্সিকিউট, ডোরেমন এক্সিকিউট করে দিয়েছে। তো তোমরা এখানে কাউন্ট করো, এখানে কটা ছিল? 1 2 3 4 5, রাইট? অ্যান্ড হিয়ার ইফ উই উইল কাউন্ট 1 2 3 4 5, हो गया, हमारा काम तो हो गया। তাহলে আমরা কি করলাম? আমরা কি করলাম? আমরা খেলা করলাম, আমরা কিছু করিনি। এটা কোনো কোড হলো? এটা কিচ্ছু নয়, এটা জাস্ট আমরা একটু, মানে কি বলবো, আমরা কিছু ওয়ার্ড নিয়ে এখানে খেলা করলাম, আর কিছু কন্ডিশন দিলাম, ডোরেমনকে দিয়ে ফালতু কাজ করালাম। মানুষকে দিয়ে করালাম না, কারণ মানুষ হলে টাকা নেবে, আর ডোরেমন তো টাকা নেবে না। আর আমরা যা মানে কি, মানে আমরা তো টাকা খরচ করতে চাইবো না, তো কেন আমরা মানুষকে দিয়ে করাবো? ফালতু টাকা দিতে হবে। তো হয়ে গেল স্টার প্রিন্ট, একদম খতম। তোমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার দেখে নেবে, আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে যদি কেউ বলে দেয় যে, হে মনে করো এই স্টারগুলো মাঝে কিন্তু প্লেস নেই, হ্যাঁ সব পরপর পরপর স্টার। এবার তোমাদেরকে বলে দিল একটা স্টার প্যাটার্ন প্রিন্ট করো তো এই সেমই, কিন্তু একটা স্টার একটা স্পেস, একটা স্টার একটা স্পেস, একটা স্টার একটা স্পেস, একটা স্টার একটা স্পেস, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম আর কি। মানে একটা স্টার প্রিন্ট হবে, তারপর একটা স্পেস প্রিন্ট হবে, তারপর একটা স্টার একটা স্পেস, একটা স্টার একটা স্পেস, একটা স্টার একটা স্পেস, একটা স্টার একটা স্পেস, লাইক দিস। কি করবে? আচ্ছা, তাহলে আমি স্টার প্যাটার্ন, এই স্টারটাকে প্রিন্ট করার জন্য আমরা একটা ডোরেমনকে বলেছিলাম, তাহলে এই স্পেসটাকে প্রিন্ট করানোর জন্য আরেকটা ডোরেমনকে বলতে হবে, তার মানে আবার একটা লুপ এক্সিকিউট করাতে হবে। না ভাই, এখানেই কাজ হয়ে যাবে। দেখো তোমরা এই প্রিন্ট এর মধ্যে শুধু স্টার লিখেছিলে তো, তখন এখানে হবে স্টার একটা স্পেস কোটেশন ক্লোজ। তার মানে ব্যাপারটা কি, ওই আগের বারে ঠিক যেমন করে এক্সিকিউট হচ্ছিল, আমি আরেকবার এক্সিকিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তো চলো, আই 0 থেকে স্টার্ট হচ্ছে, বাহ দারুণ আই লিখছি, মানে আলাদাই লেখা হচ্ছে আমার। আই 0 হোল 0, ইট ইজ আওয়ার লাইফ। না না, সবার নয়, উল্টো পাল্টা ভেবো না, আমার আমার শুধু আমার। এটা আমি একটু বড় করে দিই যাতে সবাই দেখতে পারে আমার লাইফটা। দিস ইজ আই 0, তাহলে 0 লেস দেন 5, ইয়েস 0 ইজ লেস দেন 5, তো কন্ডিশন ট্রু, দেন ইট উইল এন্টার এখানে, মানে এখানে বলছি হেয়ার, আলাদা ইংলিশ। দিস উইল এন্টার হেয়ার অ্যান্ড দেন প্রিন্ট এফ স্টার স্পেস। তখন তাহলে ডোরেমন ঢুকলো, যে দেখলো যে আমাকে এবারে কি প্রিন্ট করতে দিচ্ছে, একই সঙ্গে একটা স্টার দিয়ে স্পেস। তখন ডোরেমন প্রিন্ট করবে স্টার দিয়ে স্পেস, তারপর আবার বাইরে গেল, আইয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হলো, মানে এখন হলো যে 1 1 1 is less than 5, yes 1 is less than 5, the condition is true, then it will enter here and then print আবার একটা স্টার স্পেস, স্পেসটা কার্ভ হয়ে গেল, আবার এটা স্পেসটা আবার উড়ে গেল, এবার ঠিকঠাক হলো। এবার আবার বেরিয়ে গেল, ইনক্রিমেন্ট হলো 2,
2 is less than 5, yes, 2 is less than 5, then condition is true, it will execute this. তো আবার স্টার স্পেস প্রিন্ট করবে, দেন আবার আউটার লুপে যাবে, আই আবার ইনক্রিমেন্ট হবে, মানে 3 হবে, 3 is less than 5, yes, 3 is less than 5, condition is true, then it will execute this star and space again. তো স্টার স্পেস আবার বাইরের লুপে গেল, ওকে, ইনক্রিমেন্ট হলো, 3 ভ্যালু 4 হলো, is 4 less than 5, yes, ড্যাম ট্রু। তো কন্ডিশন ইজ ট্রু, দেন ডোরেমন আবার ঢুকলো, ঢুকে বললো যে আবার তাহলে একই কাজ করতে হবে গেন, আমি সে একই কাজ করছি, মানে স্টার আবার একটা স্পেস প্রিন্ট করে দিলাম, আমি আবার বাইরে গেলাম, ও এবার আমাকে আবার ভ্যালুটা চেঞ্জ করতে হবে, মানে ইনক্রিমেন্ট করতে হবে আমার ভ্যালুটা, মানে 4 ছিলাম, মানে আবার 1 যোগ করতে হবে, মানে আমি হলাম 5, তাহলে 5 কি 5 এর থেকে ছোট না, কখনোই নয়, 5 5 এর সমান, মালিক উল্টো পাল্টা অর্ডার দিয়েছে আমাকে, তাহলে এখন আর আমি এক্সিকিউট করবো না, চল নিকালে আসে, একদম বেরিয়ে চলে আসবে এই বাইরে, এখানে দেখবে কোনো কিছু নেই, চলো আমার কাজ শেষ, এই লুপ থেকে বেরিয়ে যাবে, মানে তোমার কোড এখন কমপ্লিট। এবার এটার সঙ্গে, এটা তো তোমাদের কোড ছিল মানে প্যাটার্নটা, এবার এটার সঙ্গে একটু মিলিয়ে দেখো তো ঠিক এসেছে নাকি। স্টার কটা স্টার আছে আগে গুনে নি, 1 2 3 4 5, 1 2 3 4 5, রাইট, কটা স্পেস আছে কাউন্ট করি, 1 2 3 4 5, 5টা স্পেস, হেয়ার 1 হেয়ার 2 হেয়ার 3 হেয়ার 4 হেয়ার 5, ফাইন, একদম দারুণভাবে এক্সিকিউট করে গেছে। তো আশা করি তোমরা একদম লুপ কনসেপ্টটা বুঝতে পেরেছো। লুপটা কিছুই নয়, লুপ হচ্ছে যে তুমি যে কন্ডিশনটা দিচ্ছ না, আর তুমি যে জিনিসটা বলছো তাকে, সেটা বারবার সেটাই এক্সিকিউট হবে, মানে বারবারই সেটা চলতে থাকবে যতক্ষণ না তোমার কন্ডিশনটা ফলস হচ্ছে, যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ এক্সিকিউট করতে থাকবে। মানে অনেক সময় দেখেছো তোমরা প্লেলিস্টে, গানের প্লেলিস্টে গিয়ে লুপ করে দিয়ে কোনো গান চালাও, তো সেই গানটা যখন দেখবে প্লে হবে, সে বারবার একই গান প্লে হচ্ছে লুপে, যদি আমরা ফেলে দিয়ে চালাই, এটাও ঠিক সেরকম। তো আশা করি ডোরেমন খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই হলো আজকের একদম পুরো বেসিক স্টার প্যাটার্ন। এরপরে আরো ডিপে ঢুকবো, এরকম স্টার প্যাটার্ন একদম বেসিক, এরপর আরো ডিপে আস্তে আস্তে আমরা লেভেলটা আমাদের এখন কোথায় আছে জানো তো, আমাদের লেভেলটা এখন আছে, আমাদের লেভেলটা যদি আমি এক্সপ্লেন করি, রাইট, আমরা 0 ধরছি না, কারণ শিখে গেলে লেভেলটা ইনক্রিজ হয়েছে, আমরা এখন এই 1-এ আছি, একদম 1-এ। তো আমরা আস্তে আস্তে 1 থেকে 2 হবো, 2 থেকে 3 হবো, 3 থেকে 4 হবো, 4 থেকে 5 হবো, 5 থেকে 5000 হবো, 5000 থেকে 10,000 হবো, 10,000 থেকে একদম 1L হবো, তারপরেও হতে পারবে, আমি এতদূর লেভেলটাই ধরলাম। এইভাবে আস্তে আস্তে আমাদের পরের ভিডিও যেগুলো আসবে, মানে পরের ভিডিওতে আমরা ঠিক এইভাবে একদম বেসিক থেকে স্টার্ট করে আমরা আস্তে এগোবো, এবং আমাদের লেভেলটা অনেকটা বাড়বো। মানে এখন আমরা একদম পুরো বেসিকে চলছি, এরপর আমরা আসবো হচ্ছে মডারেটে, তারপর আমরা যাবো হচ্ছে অ্যাডভান্সে। ওকে, তো চলো আমরা ল্যাপটপে গিয়ে আইডিতে বা ভিএস কোডে গিয়ে আমরা দেখি এটা কীভাবে এক্সিকিউট হচ্ছে। ওকে, তো চলো আমরা চলে এলাম ভিএস কোডে, আমরা একটা ফাইল তৈরি করে নিই, টিউটোরিয়ালের মধ্যে আমরা ফাইল তৈরি করে নিই 1.c। ওকে, 1.c। তো আমরা এখানে এবার আমরা যে স্টারটা প্রিন্ট করলাম, তো ফার্স্টে আমরা স্টারটা কি প্রিন্ট করেছিলাম, আমরা করেছিলাম 5টা স্টার 1 2 3 4 5, আরেকটা কি করেছিলাম 5টা স্টার 5টা স্পেস, মানে স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস 1 2 3 4 5। ওকে, ডান। এবার আমরা নিয়ে আসবো হেডার ফাইল, আমরা হেডার ফাইল নিয়ে চলে এলাম। আমি তোমাদেরকে বলেছিলাম এখানটায় যদি তোমরা ইন্ট করো তাহলে তোমাদের এখানে কোডটা লিখলে কোড এক্সিকিউট যা দেবে ফর লুপে, তো তারপর তোমাদেরকে এখানে করতে হবে রিটার্ন 0। ওকে, আর তোমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে তোমাদেরকে এখানে করতে হবে ভয়েড। ওকে, তো আমি ভয়েড করলাম, এরপর আমি নিয়ে আসবো হচ্ছে ফর লুপ ইনসার্ট করবো, ফর লিখবে, তারপরেই দেখবে তোমার হাতের ওপর একদম ওপরে এই যে পপ আপটা ওপেন হয়েছে, এর ওপরে এই যে ফর, এখানে তুমি ক্লিক করে দিতে পারো বা এন্টার দিয়ে দিলেই তোমার কাছে পুরো ফর লুপটা চলে আসবে। তো সাইজ _t, তো এখানে আমাকে ইন্টিজারের টাইপটা, মানে ওই যে বললাম না তখন ডোরেমনের ওই যে ব্যাপারটা রোবট নাকি ওরকম, ইন্টিজারের টাইপটা তোমাকে করতে হবে, অর্থাৎ ভেরিয়েবলের টাইপটা এখানে কি, যেহেতু তোমার সংখ্যা আছে তাহলে ইন্ট। ওকে, ইন্ট। এরপর তোমরা এই অবস্থাতেই থেকে না ট্যাব বাটনটা আছে, ট্যাব বাটনটা প্রেস করবে, তোমরা আয়ে চলে আসবে। এরপর ট্যাব বাটনটা ক্লিক করলে তোমাদের ইনিশিয়ালাইজ 0 থেকে হবে, সেহেতু 0ই থাক। এখানে একবারে কাউন্টের জায়গায় তোমরা দেবে কি দেবে, তাহলে আমরা লিখেছিলাম 5-এর থেকে ছোট, মানে 5-এর থেকে ছোট মানে সেই সংখ্যাটা যেটা একবারে 5-এর আগে, মানে 4 পর্যন্ত, আমি এখানে 5 লিখলাম। তো
তোমরা এখানে ইকুয়াল টু 4ও করতে পারো, দেখাচ্ছি তোমাদের ওটা পরে। আগে 5টা দিয়ে করালাম, আই প্লাস প্লাসও হয়ে গেল, ইনক্রিমেন্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে আমাদের কোডটা করব, এক্সিকিউটেড করাবো। তাহলে ডোরেমনকে বলবো, হে ডোরেমন প্রিন্ট করে দাও আমার স্টারটা কোটেশন, উইদিন কোটেশন স্টার্ট, সেমিকোলন দিতে তোমরা ভুলো না, এটা মানে মারাত্মক ইম্পর্টেন্ট এখানে। তো হয়ে গেল। এরপর আমরা এটাকে যদি রান করাই, দেন আমাদের কাছে কি এলো, 1 2 3 4 5। তোমরা মেবি দেখতে পাচ্ছ না, আমি জুম করে দেখাই। 1 2 3 4 5। ওকে, তাহলে পাঁচটা স্টার প্রিন্ট হয়ে গেল। এরপর আমরা যেটা বললাম, এখানে আমরা ইন্ট দিয়ে করব, আর এখানে ইকুয়াল টু দিয়ে কীভাবে করতে হয়। তো ভয়েডের জায়গায় আমরা ফার্স্টে ইন্ট করে নিলাম। ওকে, ইন্ট করে নিলাম, আই ইনিশিয়ালাইজ 0 থেকেই হবে। এখানে আমরা এবার করব কত দূর পর্যন্ত করাবো, মানে 4 পর্যন্ত। তাহলে আমরা 4 পর্যন্ত করাবো, তাহলে 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4 5। না 5 নয়, সরি 4 পর্যন্ত। আর তোমরা এখানে 1ও করতে পারো, কোনো অসুবিধা নেই, তখন ইকুয়াল টু 5 দিতে হবে। এটা 0 থেকে ইনিশিয়ালাইজ করেছি, তোমরা 1 থেকেও করতে পারো, ওটা তোমাদের মন। যাই হোক, 0 থেকে ইনিশিয়ালাইজ করালাম, এবং কত দূর, যখন 4-এর সমান হবে তত দূর পর্যন্ত। যখন এই 4-এর থেকে বেশি হয়ে যাবে তখন আর কোড এক্সিকিউট করবে না, মানে তখন কন্ডিশন ট্রু হবে না। তাহলে তখন ডোরেমন বলবে, ধুর মালিক উল্টোপাল্টা কন্ডিশন দিয়েছে, চলো এখান থেকে বেরিয়ে চলো, একবারে বেরিয়ে গেল। তো আমরা এখানে ইকুয়াল টু 4 করলাম, এখানে স্টার, এবার আমরা স্পেস দিয়ে প্রিন্টটা করছি। স্টারের পর একটা জাস্ট স্পেস দিয়ে দিলে, সেভ, রান করালে দেখো, স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস, এখানে একটা স্পেস আছে, এরপরে আরও তুমি নিয়ে যেতে পারলে হবে। এটা এমনি এদের সিস্টেম ডিফল্টে থাকে। তো এখানে একটা স্পেস তোমার এক্সট্রা বরাদ্দ হয়েছে, রাইট? তো আমাদের স্টার প্যাটার্ন, সরি আমি এখানে তো রিটার্ন টাইপটাই দিলাম না, সরি রিটার্ন 0। পাঁচটা স্টার প্রিন্ট হয়েছে উইথ স্পেস। ওকে, এবার তোমরা কোডটা করলে এরকম 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 থাকলো, কোডটা এরকম থাকলো, তোমাদের ইনডেন্টেশন ঠিক হলো না, এইরকম থাকলো। তো এইগুলোকে আবার তুমি আবার এখানে এসে একটা করে স্পেস বার দিয়ে ব্যাক পেজ দিয়ে আবার ওপরে নিয়ে যাবে, এত করার দরকার নেই। জাস্ট এখানে রাইট ক্লিক করবে, ফরম্যাট ডকুমেন্ট আছে, ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করে দেবে, তোমার কোড খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে, তো চলো আজকে এইটুকুই। এর পরের ভিডিওগুলোতে আরও আমরা অ্যাডভান্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব, খুবই অ্যাডভান্স না, এরপরে অ্যাডভান্স নয়, মডারেট যাবে, তারপর অ্যাডভান্স, মানে আস্তে আস্তে আমরা এবার চলো আমাদের লেভেলটা আপগ্রেড করব। তো আজকের ভিডিও এতটুকুই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, দেন বাই বাই।